এই 6 থেকে 7 বছরের প্রফেশনে প্রথমবার আইশ্যাডো প্যালেট নিতে ভুলে গেছিলাম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 30শে এপ্রিলের ব্রাইডের গল্প। তো আমি ফার্স্ট টু লাস্ট কীভাবে কী করলাম সব তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। তো আমি ব্রাইডের লোকেশনে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ এই হচ্ছে ব্রাইডাল লোকেশন। তো আমার ফ্রেন্ড আমাকে নিতে চলে এসেছিলো, আর সেদিনকে এতটাই গরম ছিল, প্রায় 40 ডিগ্রির উপরে। তো আমাদের মেকআপ আর্টিস্টদের এই প্রবলেমটা আমাদের ফেস করতে হয়, এসি ছাড়া মেকআপ করাটা খুবই অসুবিধার ব্যাপার হয়ে যায়। স্বাভাবিকভাবেই সব বাড়িতে এসি থাকে না, আর তার মধ্যে বিয়ে বাড়িতে এত লোকজনের মাঝে আরও বেশি গরম লাগে। তো সেই জন্য আমি বলছিলাম পাশের বাড়িতে যদি কোনো ব্যবস্থা করা যায় সাজানো, তাহলে আমার সুবিধা হয়। তো সেটা শুনে আমার ফ্রেন্ড আমাকে বললো ওদের বাড়িতে নিয়ে যাবে। তো আমার ফ্রেন্ড আর আমার স্টুডেন্ট দুজনে মিলে আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো আমার সব জিনিসপত্রগুলো নিয়ে যেতে। তো আমার স্টুডেন্ট সোলাঙ্কি দিয়ে এই ক্লিম্পারটা করে দিচ্ছিল। তো এত যেহেতু গরম পড়েছে, তো ফেসের প্রিপারেশনটা খুব ভালো মতো আমাদের করতে হবে, তাই একটু ওর ফেসে বরফ রাব করে দিচ্ছিলাম, যাতে মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হয়, কোনো মেকআপের ক্ষতি না হয়। আর ওর ওয়াটারপ্রুফ মেকআপের রিকোয়ারমেন্ট ছিল, তো সেহেতু মেকআপ ওঠার কোনো চান্সেস ছিল না। তাও আমাদের দিক থেকে যতটুকু প্রিপারেশন করার সেটা আমরা করে দিই, যাতে মেকআপটা অনেক বেশি লং লাস্টিং থাকে। তো আমি এভাবে পুরো মেকআপটা করছিলাম। তো তারপর আমি দেখলাম যে আমি আইশ্যাডো প্যালেট আনিনি। তো ওদের বাড়ির থেকে, ওদের ওই লোকেশনের থেকে আমাদের বাড়ি অনেকটাই, প্রায় ডিস্টেন্স প্রায় 30 থেকে 40 মিনিট। তো এত দূরে গিয়ে আইশ্যাডো প্যালেট আনা আমাদের পক্ষে আর কোনোভাবেই সম্ভব ছিল না। আমাদের পুরো মেকআপটা তো কমপ্লিট করতেই হবে, তাই প্রথমে আই মেকআপের বেসটা কমপ্লিট করলাম। তো আমার ক্লায়েন্ট চেয়েছিল খুব সিম্পলের মধ্যে যাতে আই মেকআপটা হয়, তাই আমি একটা ব্লাশের প্যালেট থেকে খুব ডার্ক ব্রাউন একটা কালার নিয়ে প্রথমে অ্যাপ্লাই করলাম আউটার কর্নারে, তারপরে একটা হালকা কালার নিয়ে স্মাচ করে দিলাম। তারপর লিডে আর ইনার কর্নারে একটু গোল্ডেন হাইলাইটার অ্যাপ্লাই করলাম, খুব ভালো মতো প্রেস করে করে বসাচ্ছিলাম। তারপর তোমাদের এটুকু অবধিও তোমরা আই মেকআপটাকে রাখতে পারো, কিন্তু আমি যেহেতু আর একটু এক্সট্রা করতে চেয়েছিলাম, সেহেতু সেই জন্য আমি একটু লিডে পিঙ্কিশ হাইলাইটার অ্যাপ্লাই করে দিয়েছি। দেখো পিঙ্ক হাইলাইটারটা অ্যাপ্লাই করার পর কতটা সুন্দর লাগছে। জানি না ভিডিওতে কতটা ভালো লাগছে, কিন্তু সামনাসামনি খুবই ভালো লাগছিল এই আই মেকআপটা। আর লোয়ার ল্যাশ লাইন করার জন্য প্রথমেই আবার একটু ডার্ক ব্রাউন কালারটা নিয়ে ভালো মতো স্মাচ করে নিতে হবে। আর তোমাদের কাছে যে কোনো আইব্রো প্রমেট দিয়ে যেই ডার্ক ব্রাউন কালারটা থাকবে সেটা দিয়ে তোমরা স্মাচ করে ব্ল্যাক কালারটা বানিয়ে নিতে পারো, সেখানেও ব্ল্যাক কালার থাকে। তো ভালো মতো সেটাকে অ্যাপ্লাই করে আইলাইনার, মাস্কারা, কাজল পরিয়ে এই ফুল লুকটাকে কমপ্লিট করলাম। আর দেখো তোমাদের আই মেকআপটা কেমন লাগলো, ওকেও দেখো কতটা মিষ্টি লাগছে। তোমরা অবশ্যই জানাবে যে আই মেকআপটা কেমন হয়েছে। তোমরাও যদি কোনোদিন এরকম অসুবিধায় পড়ো, এরকম আই মেকআপ ট্রাই করতে পারো। হেয়ারস্টাইল নিয়ে সেরকম কোনো রিকোয়ারমেন্ট ছিল না, কিন্তু ওর যে ভাস্তি মানে আমার ফ্রেন্ড হয়, সে আমাকে বলেছিল যে হেয়ারস্টাইলটা যাতে একটু ঠাকুরানি টাইপের লুক হয়, তো সেরকমই হেয়ারস্টাইলটা আমি করার চেষ্টা করেছি। তো ওর এই লুকটাতে অনেকেই আমাকে বলেছিল যে সিঁদুরটা পরালে বেশি ভালো লাগতো। তো যেহেতু আমাদের রিলিজিয়ান মেনে সব কিছু করতে হয়, সেহেতু আমি সিঁদুরটা পরাতে পারিনি। হ্যাঁ, সিঁদুরটা পরাতে আরও বেশি ভালো লাগতো। যেহেতু ও আমার মুসলিম ব্রাইড ছিল, তাই আমি ওকে সিঁদুরটা পরাতে পারিনি। তো ওর এই ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে চাও, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো ওর থেকে শুনে নিব এবার ওর কেমন লাগলো। বলো টুম্পাদি, তোমার সেজে কেমন লাগলো? থ্যাংক ইউ, তোমাকেও খুব মিষ্টি লাগছে। আই ক্লোজ করো, আই ক্লোজ করো। আমার এই ব্রাইডটি খুবই শান্ত স্বভাবের, খুবই মিষ্টি, আর ওর সাথে কাজ করে আমারও খুব ভালো লেগেছে। তো এটা হচ্ছে আজকের ফুল লুক। তো আমাদের পুরোটা সাজানো কমপ্লিট, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো এ দেখো আমার স্টুডেন্ট কি বলছে, এসব পাগলামি আমরা করেই থাকি। তো এটা হচ্ছে ওদের বসার জায়গাটা, এখন আমরা বেরিয়ে পড়ব। তো তখন বাজে 6:52। তো আমরা বেরিয়ে পড়েছি। আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।